বাড়িতে চলে আসলাম। এবার বিয়েটা কবে খাবি তাই বল। আরে খাওয়াবো, এতদিন পরে বাড়ি ফিরলাম, আগে আমার জানের সাথে একটু দেখা করি। তোকে এখন তুই না দেখলে চিনতে পারবে, আর তুই বা এখন ওকে দেখে চিনতে পারবি? আরে তুহিনের ফটো ওর আব্বু আমাকে পাঠায়, আমি ওকে চিনতে পারবো। আর আমার ছবিও ওর আব্বুকে দেওয়া আছে, ও আমাকে দেখলে চিনতে পারবে। তোর মুখে ওর যে গল্প শুনেছি, তাতে ও যে কত সুন্দর দেখতে, আমি সেটাই ভাবছি। ও খুব সুন্দর, ছোটবেলায় আমরা। তুই না, তুমি কাঁদছো কেনে? তুমি আমায় রেখে বাইরে চলে যাচ্ছ। আরে পাগলি, আমি বাইরে পড়াশোনা করতে যাচ্ছি, পড়াশোনা শেষ করি আবার বাড়ি চলে আসবো। তুমি আমায় ভুলে যাবে না তো? না, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, কখনো ভুলবো না। আমার জান। আরে তোদের সঙ্গে ওর দেখা করিয়ে দেবো। তো ছোটবেলায় বিয়ে ঠিক করেছিল তোর বাবা, সেটাকে তুই মেনে নিয়েছিস? হ্যাঁ, কারণ আমি আমার আব্বুকে অনেক সম্মান করি, তার কথাই আমার কাছে শেষ কথা। দাঁড়া, তোদের কি এক্ষুনি একটা সারপ্রাইজ দিচ্ছি, আমার পিছন পিছন আয়। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে টাচ করিস? তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিয়াজ। কোন রিয়াজ? আমি কোনো রিয়াজকে চিনি না। অসভ্য জানোয়ার কোথাকার। বাবা মা কি শিক্ষা দিয়েছে মেয়েদেরকে এইভাবে পেছন থেকে টাচ করতে? তুই না, তুমি আমায় চিনতে পারছো না? আমি রিয়াজ। দেখ, তোকে আমি আবারও বলছি, আমি কোনো রিয়াজকে চিনি না। এবার যদি বেশি বকিস তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। এই সেই তো তুই না, যাকে তুই এত ভালোবাসতি।